ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 12-এ যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদের একটা ইম্পর্টেন্ট পার্ট আছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড সি। এই সি প্রোগ্রামিংয়ের মধ্যে কমন ফাইল হ্যান্ডলিং বা ফাইল অ্যাক্সেসিং মোড নিয়ে আজকে আলোচনা করব। এমসিকিউতে কী কোশ্চেন আসতে পারে, এসএকিউতে কী কোশ্চেন আসতে পারে, আমি সব আলোচনা করব এবং সেই কোশ্চেনের অ্যান্সার তোমরা কিভাবে দেবে আমি নিচে জাস্ট ছোট করে লিখে দিয়েছি। দেখো, ফাইল অ্যাক্সেসিং মোড আমরা কতগুলো মোড হয় জানি। এখানে রিড মোড কি, জাস্ট ফাইলটাকে রিড করার জন্য। তাহলে এখানে রিড মোড সম্বন্ধে যদি তোমার এসএকিউর কোশ্চেন পড়ে তাহলে কি লিখবে তুমি? ওপেন দ্য ফাইল ফর রিডিং, দ্য ফাইল মাস্ট এক্সিস্ট, ইফ ইট ইজ ডাজ নট ওপেন রিটার্নস নাল, ইউ ক্যান অনলি রিড ডেটা ফ্রম দ্য ফাইল। অর্থাৎ এখানে আমি সংক্ষেপে কথাগুলো লিখে দিয়েছি। তুমি শুধু রিড অ্যাক্সেস মোড থেকে ওপেন করলে তুমি শুধু ফাইলটাকে রিড করতে পারবে এবং সে একটা এক্সিস্টিং ফাইল হতে হবে, হলেই কেবলমাত্র রিড মোডে ওপেন হবে। আর এবং এর সিনট্যাক্সটাও এখানে আমি লিখে দিয়েছি, তোমরা এটা দেখে নিতে পারো। তারপরে দেখো আরবি মানে রিড বাইনারি ফাইল, ওপেন দ্য ফাইল ইন বাইনারি মোড ফর রিডিং, আর তার সিনট্যাক্সও দেওয়া আছে। এবারে দেখো রাইট মোড, যেটা রাইট মোড মানে আমরা এখানে এক্সিস্টিং কোনো ফাইল নয়, এখানে ওপেন এ নিউ ফাইল ফর রাইটিং, ইফ দ্য ফাইল এক্সিস্ট ইটস কন্টেন্টস আর ইরেজড। যদি আমি একই নামে ডব্লু মোড দিই তাহলে কিন্তু তার কন্টেন্টটা মুছে গিয়ে আবার নতুন একটা ডব্লু মোডে ওই নামেই ফাইল তৈরি হবে। তার সিনট্যাক্সও দিয়েছি, এখানে দেখে নিও। আর ডব্লুবি মিনস রাইট বাইনারি, ওপেন্স দ্য ফাইল ইন বাইনারি মোড ফর রাইটিং। এটা একেবারে সিমিলার ডব্লু মোডের মতোই। এবারে দেখো অ্যাপেন্ড মোড মানে তোমরা এটাও নিশ্চয়ই পড়েছো যে ওপেন দ্য ফাইল ফর অ্যাপেন্ডিং, জাস্ট এটা কি এক্সিস্টিং কোনো ফাইলের শেষে ডেটাটা লেখা যায়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইল, রিটিন অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইল। এর সিনট্যাক্সটা আমি দিয়েছি, কিন্তু 2025-এর জন্য এ মোডটা ইম্পর্ট্যান্ট নয়, তোমরা এটা না পড়ে যেতে পারো। কিন্তু দেখো এবি মোডটা কিন্তু পড়বে, আমি শুধু এ মোডটা পড়তে বারণ করলাম। এবারে দেখো অ্যাপেন্ড বাইনারি, ওপেন দ্য ফাইল ইন বাইনারি মোড ফর অ্যাপেন্ডিং, এবং তার সিনট্যাক্সটা দেখো এখানে আমি দিয়েছি, তোমরা সিনট্যাক্সটা দেখে নাও। এবার দেখো রিড অর আপডেট মোডস, সেটা কি? দুটো মোড একসঙ্গে, রিড আর রাইট মোড সবগুলোতেই হবে। আর প্লাস মানে কি বলছে দেখো, ওপেন দ্য ফাইল ফর বোথ রিডিং অ্যান্ড রাইটিং, দ্য ফাইল মাস্ট এক্সিস্ট। এই লাইনটা তোমাকে কিন্তু লিখতে হবে, এক্সিস্টিং ফাইলকে রিডিং এবং রাইটিংয়ের জন্য ওপেন করবে, সেটাই বলছে আর প্লাস। আর রাইটিংটা কোথায় স্টার্ট হবে? রাইটিং স্টার্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাইল। তাহলে অ্যাপেন্ড মোডের সঙ্গে আর প্লাস মোডের পার্থক্য কি? অ্যাপেন্ড মোডে রাইটিং স্টার্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইল, বাট ইন আর প্লাস মোড দ্য রাইটিং স্টার্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাইল। নেক্সট দেখো আর বি প্লাস, একই রকম আর প্লাসের মতোই, কিন্তু এটা হচ্ছে বাইনারি ফাইল। নেক্সট এর সিনট্যাক্সটাও আমি দিয়ে দিয়েছি। এই সিনট্যাক্সগুলো পরীক্ষায় পড়ে, কি কি পরীক্ষায় আসতে পারে আমি পরপর বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো, হলে বুঝতে পারবে। এমসিকিউর কোশ্চেনে আসে যে কোনটি ফাইল রিড করার জন্য ব্যবহৃত হয়, বা আর প্লাস মোড ফাইল কী কারণে ব্যবহার করি, বা আর প্লাস মোড যদি ফাইল ব্যবহার করি তাহলে কোথা থেকে লেখা শুরু হবে, এইগুলো এমসিকিউর কোশ্চেন। আর এসএকিউতে এমনি জাস্ট ডাইরেক্ট কোশ্চেনগুলো দিয়ে দেয়, আর প্লাস মোড কী, আর বি প্লাস মোড কী, আরবি মোড কী, এইগুলোই জাস্ট দেয়, বা তার সিনট্যাক্সগুলো লেখো। আমি সমস্তগুলো দিয়ে দিয়েছি। এবারে দেখো ডব্লিউ প্লাস মোড মিনস এটা রাইট অ্যান্ড আপডেট, যেটা বলছি এখানে বলেছে ওপেন দ্য ফাইল ফর বোথ রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য এখানে রাইট অ্যান্ড আপডেট না লিখে রাইট অ্যান্ড রিড করলে আরও সুবিধে হবে। রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য এটা ব্যবহৃত হয়। ইফ দ্য ফাইল এক্সিস্ট ইট কন্টেন্টস আর ইরেজড, ইফ দ্য ফাইল ডাজ নট এক্সিস্ট ইটস ক্রিয়েটেড, এটা তৈরি হবে। এইবারে দেখো ফাইল এফপি, এর সিনট্যাক্সটা এখানে দিয়ে দিয়েছে, এফ ওপেন নিউ ফাইল ডব্লিউ প্লাস মোড। তারপর ডব্লিউ বি প্লাস একই রকম বাইনারি মোড। এ প্লাস অ্যাপেন্ড অ্যান্ড আপডেট, ওপেন্স দ্য ফাইল ফর বোথ রিডিং অ্যান্ড অ্যাপেন্ডিং, রিডিং ক্যান অকার এনিহোয়ার ইন দ্য ফাইল বাট রাইটিং অলওয়েজ অকার অ্যাট দ্য এন্ড। রিডিং যেখানে খুশি থেকে রিডিং হতে পারে, কিন্তু রাইটিং হচ্ছে শেষ থেকে হবে। নেক্সট দেখো এবি প্লাসটা ওই অ্যাপেন্ড অ্যান্ড আপডেট বাইনারি, ওই একই রকমের মতো
এ প্লাসের মতোই, শুধু বাইনারি ফাইলের সঙ্গে। এর সিনট্যাক্সটা এখানে দিয়ে দিয়েছি। এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে এমসিকিউতে একটা কোশ্চেন আসতে পারে এবং এসএকিউতে একটা কোশ্চেন আসতে পারে। খুবই সহজ, তোমরা একটু এটা ফলো করবে এবং এটা দেখবে। আমি মোটামুটি বললাম তোমাকে এ মোড পড়তে হবে না, এই বছরের জন্য এ মোড ইম্পর্ট্যান্ট নয়। এইটুকু ছিল আজকের বলা। তোমরা ভালো করে পড়বে, আমি নেক্সট সেশানগুলো পরপর দিতে থাকবো। তোমরা আমার চ্যানেলকে ফলো রাখো এবং এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে। থ্যাংক ইউ।